আল্লাহ তাআলা বলেন, যারা স্বীয় প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে ও তার দ্বারসমূহ খুলে দেওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে। অপরদিকে আল্লাহ তাআলা দোজখের বর্ণনা দিতে গিয়ে বলেন, যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন তার প্রবেশ দ্বারগুলো খুলে দেওয়া হবে। জান্নাত হলো আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ও সম্মানের স্থান, আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দা এবং অলিগণের স্থান। সুতরাং যখন জান্নাতবাসীগণ তার নিকটবর্তী হবে তখন তার প্রবেশদ্বার রুদ্ধ থাকবে, ফলে তারা জান্নাতের প্রহরীর নিকট তার দ্বার উন্মুক্ত করার আবেদন করবে। আল্লাহ তাআলার নির্ভরযোগ্য বান্দা ও রাসূলগণের নিকট সেজন্য সুপারিশ প্রার্থনা করবে। আপনারা জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ তাআলার সমীপে সুপারিশ করুন, কিন্তু নবীগণ প্রত্যেকেই সুপারিশের বিষয়টি অন্যের দায়িত্বে সমর্পণ করবেন। আমি নয় অমুকের নিকট সুপারিশের নিবেদন করো, এমনিভাবে শেষ নবী, নবীকুলের সর্দার ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হবে। এ কাজ একমাত্র তার পক্ষেই সম্ভব। যখন সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই কাজ একমাত্র আমারই। তখন তিনি আরশের নিচে গিয়ে আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়বেন, যতক্ষণ ইচ্ছা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। অতঃপর আল্লাহ তাআলা তার মাথা উঠানোর অনুমতি দিবেন। তখন তিনি আল্লাহ তাআলার নিকট জান্নাতের দরজা খোলার সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, বরত্ব ও তার মর্যাদা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে জান্নাতের দরজাসমূহ খুলে দিবেন। এই হলো রাজাধিরাজ, অধিপতির অধিপতি, মহান প্রভুর সম্মানিত স্থানের তুলনা। মূল কথা হলো, বান্দে কঠিন প্রেক্ষিতের অতিক্রম করার পর তাতে প্রবেশ করবে, যার সূচনা হবে বান্দা সে বিষয়ে অবগতির মাধ্যমে। এমনিভাবে বান্দা ক্রমান্বয়ে সে সকল স্তর অতিক্রম করার পর জান্নাতের নিকটবর্তী হতে পারবে। অনেক কষ্ট স্বীকার করার পর আল্লাহ তাআলা শেষ নবী ও সর্বাধিক বীরতম মাখলুকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জান্নাতবাসীদের জন্য তার দরজা খোলার জন্য সুপারিশের অনুমতি দিবেন। এটাই হলো নিয়ামতকে পূর্ণাঙ্গ করার এবং চূড়ান্ত আনন্দ ও খুশি লাভের একান্ত ও সর্বোত্তম মাধ্যম, যাতে কোনো অজ্ঞ মূর্খ ব্যক্তি এ ধারণা না করে জান্নাত একটি হাবিলির ন্যায় মাত্র, যার ইচ্ছা হয় প্রবেশ করবে। সুতরাং আল্লাহ তাআলা জান্নাত অত্যন্ত উচ্চতর ও মূল্যবান। বান্দা ও জান্নাতের মাঝে বড় বড় ঘাটি ও সংখ্যাময় স্তর রয়েছে, যা একমাত্র আল্লাহ তাআলার তৌফিকের অতিক্রম করা সম্ভব। এটা সে ব্যক্তির জন্য নয় যে একদিকে স্বীয় প্রবৃত্তির গোলামি করে, তারই অনুসরণ করে, আর অন্যদিকে আল্লাহ তাআলার নিকট জান্নাত পেতে আশাবাদী হয়ে থাকে। বরং উঁচু মর্যাদা অর্জন করার জন্য ব্যক্তি উচিত এসব বর্জন করে এ পথের জন্য সর্বোপযোগী পন্থা অবলম্বন করে। যে ব্যক্তি এ পন্থা অবলম্বন করবে তার জন্যই জান্নাতের সকল কিছু সৃষ্টি করা হয়েছে। তাদের গন্তব্যস্থল দুই দরজার দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করুন। এই দলের অন্তর্ভুক্ত জান্নাতি লোকেরা আপন ভাইদের মাঝে থাকার ফলে আনন্দিত থাকবে। প্রত্যেক দল পৃথক পৃথক থাকবে। প্রত্যেক সমমলের লোকজন পরস্পরের সাথী হবে। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে অত্যন্ত আনন্দিত ও প্রসন্ন থাকবে, ধীরচেতা হয়ে। যেমনিভাবে তারা দুনিয়াতে নেক আমল করার সময় অত্যন্ত ধীরচেতা ছিল, তেমনিভাবে তারা সেখানে পরস্পরের অন্তরঙ্গ প্রফুল্ল থাকবে। তেমনিভাবে অন্য দরজা অভিমুখীদেরকে জাহান্নামী দলে দলে সেদিকে হাঁকিয়ে নিয়ে যাবে। তারা একে অপরকে অভিশাপ দিতে থাকবে ও একে অন্যের দ্বারা কষ্ট ভোগ করবে। এটা হলো অপমান ও লাঞ্ছনার চরম পর্যায়ে ভিন্ন ভিন্নভাবে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম দৃষ্টান্ত। প্রহরীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা নিরাপদে শান্তিতে বসবাস করো। আজকের পর তোমাদের কোনো প্রকার কষ্ট ও পেরেশানির মুখোমুখি হতে হবে না, যা তোমরা পছন্দ করো না। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা পবিত্র, নিষ্পাপ, তোমরা সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ তোমাদের নিরাপত্তা, শান্তি ও জান্নাতে প্রবেশ করা তোমরা নিষ্পাপ ও পবিত্র হওয়ার কারণেই। আল্লাহ তাআলা নিষ্পাপ ও পবিত্র লোকগণ ব্যতীত অন্যদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাতের প্রহরী জান্নাতবাসীদেরকে শান্তি, নিরাপত্তা, পবিত্রতা, নিষ্পাপতার কারণে জান্নাতে প্রবেশ ও তাতে চিরস্থায়ী হওয়ার সুসংবাদ দিবে। আর জাহান্নামবাসীরা যখন দুঃখ, পেরেশানি ও কষ্টকর অবস্থায় জাহান্নাম পর্যন্ত পৌঁছবে
তখন জাহান্নামের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয়া হবে, কিন্তু তারা দরজায় দাঁড়িয়ে থাকবে আর জাহান্নামের প্রহরী তাদের অত্যন্ত কঠোরভাবে ধমক দিতে থাকবে। এগুলো তাদেরকে লজ্জা দিতে থাকবে, তোমাদের মাঝে কি তোমাদের মধ্য হতেই আল্লাহর কর্তৃত্ব প্রেরিত ও রাসূলগণের আগমন ঘটেনি, যারা প্রভুর আয়াত পাঠ করে তোমাদেরকে শোনাতো এবং তোমাদেরকে এই দিনের আগমন সম্পর্কে ভীত প্রদর্শন করত? তখন তারা স্বীকৃতি জানাবে এবং বলবে, হ্যাঁ, আমাদের নিকট রাসূলগণের আগমন ঘটেছিল। অথবা প্রহরী তাদেরকে জাহান্নামে প্রবেশ করার ও তাতে চিরস্থায়ীভাবে থাকার সংবাদ শোনাবে। জাহান্নামে তাদের জন্য নিতান্তই নিকৃষ্ট স্থান হবে। ভেবে দেখুন, জান্নাতের প্রহরী জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। আর জাহান্নামের প্রহরী জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। তাদের কথোপকথনের প্রতি লক্ষ্য করলে এই সূক্ষ্মতর রহস্য এবং গৃহতত্ত্ব পাওয়া যাবে। তা হলো জাহান্নাম শাস্তির স্থান। তার দরজা অত্যন্ত পীড়াদায়ক এবং জাহান্নামের আগুনের সবচেয়ে বেশি তাপ হবে দরজায়। তাতে প্রবেশকারীদের যে শাস্তির সম্মুখীন হতে হবে, তার মধ্যে এ দরজা দিয়ে প্রবেশ করাই হবে সর্বাপেক্ষা বড় চিন্তা ও দুঃখের কারণ। উক্ত দরজা দিয়ে প্রবেশের মাধ্যমে তার দুঃখ দুর্দশা পেরেশানি ও লাঞ্ছনা বৃদ্ধি পেতেই থাকবে। সুতরাং তাদেরকে বলা হবে, এ দরজা দিয়ে প্রবেশ করো। এটা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করার জন্যই বলা হবে। অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা শুধু এ দরজা দিয়ে প্রবেশের অপমান ও লাঞ্ছনাকেই যথেষ্ট মনে করো না, বরং তোমরা উক্ত জাহান্নামে চিরদিনের জন্য স্থায়ী হবে। প্রক্ষান্তরে জান্নাতে তো সম্মান ও শান্তির নীড়। আল্লাহ তাআলা তা একমাত্র তার বন্ধুদের জন্যই তৈরি করেছেন। জান্নাতবাসীগণ প্রথমেই তাদের অবস্থাস্থল ও তাদের ভবনে প্রবেশের এবং স্থায়ী বসবাসের সুসংবাদ দেয়া হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ইরশাদের প্রতি লক্ষ্য করুন। জান্নাতীগণ জান্নাতে প্রবেশের পর তার দ্বার রুদ্ধ করা হবে না, বরং তার দ্বার থাকবে উন্মুক্ত। আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশের পর তার দ্বার রুদ্ধ করে দেওয়া হবে, যেমন আল্লাহ তাআলার বাণী। অবশ্যই তাদের জন্য জাহান্নামের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে, অর্থাৎ তার স্তর স্তর করে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল প্রান্তবর্তী বদরে গোল বৃক্ষের নিকট, যার নিকট অবস্থিত বাসোদ্যান। এই কথা প্রমাণিত সিদরাতুল মুনতাহা আকাশের ঊর্ধ্বে। তাকে সিদরাতুল মুনতাহা এজন্য বলা হয়। আল্লাহ তাআলার নিকট থেকে অবতীর্ণ বিষয়সমূহ এবং নিজ থেকে উপরে প্রেরিত বিষয়সমূহ সেখানে যাত্রা বিরতি ঘটে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সকল কিছু। ইবনে মান্দাহ রাদিয়াল্লাহু সনদে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাত চতুর্থ আকাশে অবস্থিত। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তা যেখানে ইচ্ছা করেন সেখানে রাখবেন। আর দোজখ হলো সপ্তম জমিনের নিচে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তা যেখানে ইচ্ছে সেখানে স্থাপন করবেন। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেছিলাম, জান্নাত কোথায় অবস্থিত? তিনি বললেন, সপ্তম আকাশের উত্তরে। আমি আবার প্রশ্ন করলাম, দোজখ কোথায় অবস্থিত? তিনি বললেন, স্তর হিসেবে ৭ সমুদ্রের নিচে। ইবনে আবু বকর আবু সাইব রহমতুল্লাহ সনদে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাত ভাঁজ করা অবস্থায় সূর্যের কিরণের সাথে আবদ্ধ। প্রত্যেক বৎসর একবার তা উন্মোচন করা হয়। মুমিনদের আত্মা যার জোর পাখির রূপ ধারণ করে, একে অপরকে চিনে ও জান্নাতের ফল দ্বারা আহার গ্রহণ করে।